14 ফেব্রুয়ারি নাকি গো? হ্যাঁ, সামনে 14, আজকে 12ই ফেব্রুয়ারি, কাল তার পরের দিনই 14 ফেব্রুয়ারি। তো তোমরা সবাই চিন্তা ভেবে নিয়েছো নাকি যে গার্লফ্রেন্ডকে কে কি দিবা? আব্দুল করিম সাহেব কি যে বলেন, গার্লফ্রেন্ডই তো নয় আমাদের। হ্যাঁ, শোনো তোমাকে বলি, জাহেলিয়াত আবার ফিরে এসেছে, অজ্ঞতা আবার ফিরে এসেছে, জাহেলিয়াত আবার ফিরে এসেছে। নইলে ভালোবাসা দিবস হয় আবার 14ই ফেব্রুয়ারিতে। তুমি জানো যুবক, এই 14ই ফেব্রুয়ারি কাদের দিন? ওরা হলো খ্রিস্টান, খ্রিস্টানদের দিবস। আর ওই দিবস তুমি পালন করো, তুমিও নাকি কখন কখন খ্রিস্টান হয়ে গেলে। তুমি কেন ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলবে? তুমি না মুসলমানের ছেলে, তোমার রক্তে বইছে ইব্রাহিম আলাইহিস সালামের নীতি, তোমার রক্তে বইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, তোমার রক্তে বইছে মুসা আলাইহিস সালামের নীতি, তোমার রক্তে বইছে ঈসা আলাইহিস সালামের নীতি, তোমার রক্তে বইছে মুসা, ঈসা, ইব্রাহিম, যত নবী এসেছেন সমস্ত নবীদের নীতি তোমার রক্তে বইছে। তুমি ইহুদি খ্রিস্টানদের নীতিতে যেতে পারো না। তুমি কিন্তু 14ই ফেব্রুয়ারিকে সম্মান করবে, তুমি আবার ভ্যালেন্টাইন্স ডে পালন করো মানে? নোংরা ছেলে তুমি, নির্লজ্জ ছেলে তুমি, অশিক্ষিত, বেহায়া, অসভ্য ছেলে তুমি। তোমার তাওহীদ নেই, এই জন্য তুমি 14ই ফেব্রুয়ারিকে মানতে পারো। তোমার ইলম নেই, এই জন্য তুমি 14ই ফেব্রুয়ারিকে মানতে পারো। তোমার জ্ঞান নেই, এই জন্য তুমি 14ই ফেব্রুয়ারিকে মানতে পারো। ভ্যালেন্টাইন্স ডে তুমি পালন করতে পারো, তোমার বিদ্যা নেই, তোমার বুদ্ধিও নেই, মাথাতে যা আছে সবই তোমার গোবর ভরা। তোমাকে শতদিন বলেছি মাথার গোবরকে ফেলে দিয়ে মগজ ভরে নিতে। 14ই ফেব্রুয়ারি আবার কিসের দিন? ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা পালন করে। আমি মুসলমানের বাচ্চা মুসলমান 14ই ফেব্রুয়ারিকে পালন করতে পারি না। আমি মুসলমানের বাচ্চা মুসলমান 14ই ফেব্রুয়ারিকে পালন করতে পারি না। ওরা ইহুদি খ্রিস্টানরা পালন করে, তারা করবে করুক, তারা জাহান্নামে যাবে, আমি জাহান্নামে যেতে রাজি নই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যে জাতিকে অনুসরণ করে চলবে, যে যাকে অনুসরণ করে চলবে, সে তার সাথে থাকবে কিয়ামতের মাঠে। বড় যুবক, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি হয়, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিয়ামতের মাঠে থাকবে। আর যদি এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যদি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি হয়, তাহলে তুমি ইহুদি খ্রিস্টানদের সাথে কিয়ামতের মাঠে থাকবে। বড় যুবকের রীতিনীতি কার? নীতি হচ্ছে খ্রিস্টানদের। অতএব তুমি মনে রেখো, রাসূলের বাণী মিথ্যা হবে না কোনোদিন, ইনশাআল্লাহ। এই কথাই চূড়ান্ত। তোমার মাঠ ইহুদিদের সাথে হবে, তোমার মাঠ খ্রিস্টানদের সাথে হবে। যুবক মনে রেখো, এই নীতিকে আজকে ত্যাগ করবে ইনশাআল্লাহ। যত যুবক, যত যুবতী ওই 14ই ফেব্রুয়ারি দিনের অপেক্ষা করে আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আজকের এই মঞ্চে, এই স্টেজে যত মানুষ উপস্থিত, যত মহিলা উপস্থিত, সমস্ত মা ও বোনদেরকে, সমস্ত দিনী ভাইদেরকে আমি অনুরোধ করব, আজকে যখন উঠবেন তখন বলবেন 14 ফেব্রুয়ারি তোমার মুখে আমি লাথি মারি, লাথি মেরে পাঁচ দিয়ে ডোড্ডে চলে যাবেন। যে ভালোবাসা দিবস আবার কি? বোঝেননি কথা? ভালোবাসা দিবস আবার কি? আমি তো ইহুদির ছেলে নই, আমি তো খ্রিস্টানের ছেলে নই, আমি এই নীতি পালন করতে পারবো না। যুবক, এরপরেও তোমরা যারা পালন করবে, বুঝে নিতে হবে তোমার তাওহীদ নেই, তোমার দ্বীন নেই, তোমার ইলম নেই, তোমার ঈমান নেই, তোমার বিদ্যা নেই, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো না। এই জন্য তুমি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারছো। সম্মানিত দিনী ভাই, আমার অনুরোধ রক্ষা করো। আমি তোমার দিনী ভাই, ছোট ভাইয়ের মতো, আমি তোমার ভাইয়ের মতো, তোমার বন্ধুর মতো। তুমি যেটাই ভাববে ভাবো না কেন, আমি তোমাদের বয়সের একটা ছেলে। কাজে তোমাকে আমি অনুরোধ করছি, আজকের পর থেকে কখনোই কোনো ডে, কোনো ভ্যালেন্টাইন্স ডে পালন করবো না ইনশাআল্লাহ। আজকের পর থেকে লাথি মারতে পারবো 14ই ফেব্রুয়ারিকে। মাশাআল্লাহ, আল্লাহ সবকে কবুল করো, আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যারা আল্লাহর আয়াতকে এড়িয়ে চলবে তাদের শাস্তি নিশ্চিত হবে, অবধারিত হবে, অবশ্যই হবে। আরেকটা আয়াতের প্রমাণ পেশ করে আমরা বলতে চাইছি, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। পৃথিবীর পুরুষ নারী তোমরা মনে রেখো, একজন মুমিন পুরুষ, একজন মুমিনা নারী পরস্পরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। একজন নারী আরেকজন নারীর জন্য কল্যাণ কামনা করবে, একজন পুরুষ আরেকজন পুরুষের জন্য কল্যাণ কামনা করবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত আদায় করবে। ওয়া ইউতিউনাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করবে। এতক্ষণ থেকে আয়াতের যে তরজমা করে যাচ্ছি এই বাক্যটা বলার জন্য, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যদি আল্লাহ এবং তার রাসূলকে মান্যতা দাও, যদি মেনে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবে। আর দয়া করার ফলাফল জান্নাত।
আল্লাহর দয়া যদি পেতে চান তাহলে যে কোনো মূল্যে রাসূলের আনুগত্য করতে হবে, যে কোনো মূল্যে আল্লাহ তাআলাকে মানতে হবে, যে কোনো মূল্যে রাসূলের ইতাআত করতে হবে। আল্লাহ তাআলাকে মানা যায় সর্বধরনের শিরক থেকে বিরত থাকলে। কবর আযাব থেকে যদি পরিত্রাণ পেতে চান যে কোনো মূল্যে শিরক থেকে বিরত থাকতে হবে। কবরের শাস্তি থেকে যদি পরিত্রাণ পেতে চান যে কোনো মূল্যে বেদাত থেকে বেঁচে থাকতে হবে। শিরক আবার কি, বেদাত আবার কি, আমি তো নিজেই জানি না, তাই না? কত আলোচনাতে গেলাম, কত যুবক স্টেজ থেকে নামার পর বলছে হুজুর শিরক কি, তাই তো বুঝতে পারলাম না। তার মানে ওর হুজুর জিন্দেগিতে কখনো শিরক সম্পর্কে আলোচনা করেনি, ওর পীর সাহেব জিন্দেগিতে কখনো শিরক সম্পর্কে আলোচনা করেনি, বেদাত সম্পর্কে আলোচনা করেনি, তো কিভাবে শিখবে, কিভাবে জানবে? আল্লাহ তাআলা অন্যত্র বলছেন পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, আতিউল্লাহ, আল্লাহ তাআলাকে মান্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। 3 নম্বরে আমলকে বাতিল করো না। যদি আমল বাতিল হয়ে যায় তাহলে কবরের শাস্তি নিশ্চিত হবে, জাহান্নামে যেতে হবে নিশ্চিত, একথাই চূড়ান্ত। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান। আল্লাহ প্রথম বাক্যে বলেন আমাকে মান্য করো, আমার রাসূলের আনুগত্য করো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে দিয়ে দেবো, কবরের শাস্তি থেকে রক্ষা করে দেবো, কিয়ামতের মাঠে তোমাকে রক্ষা করে দেবো, জাহান্নাম থেকে তোমাদেরকে পরিত্রাণ করে দেবো যদি আমাকে এবং আমার নবীকে মানতে পারো।